আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামারকে সহজ করার জন্য আমি আপনাদের পাশেই রয়েছি। আজকে আমরা মূলত শিখার চেষ্টা করব সাবজেক্ট কাকে বলে এবং অবজেক্ট কাকে বলে। সাবজেক্ট বাক্যের কোথায় বসে এবং অবজেক্ট বাক্যের কোথায় বসে। আমি মোহাম্মদ সোহেল রানা, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, বসুয়া হাই স্কুল। আপনারা ইংলিশকে সহজ এবং সাবলীলভাবে শেখার জন্য আমার পেজকে ফলো করতে পারেন। অ্যাকচুয়ালি সাবজেক্ট কাকে বলে? ইংরেজি বাক্যে সাধারণত সাবজেক্ট ভার্বের পূর্বে বসে থাকে এবং ইংরেজি বাক্যে সাধারণত অবজেক্ট ভার্বের পরে বসে থাকে। অর্থাৎ আমরা ভার্বকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। এখানে যদি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, মিনা ইজ এ গুড গার্ল, তাহলে এখানে কে ভালো বালিকা, আমরা পেয়ে যাচ্ছি মিনা, সুতরাং মিনা এখানে সাবজেক্ট। আই ওয়ান্ট টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে চাই, তাহলে এখানে ইউ এখানে অবজেক্ট, কারণ আমি কাকে সাহায্য করতে চাই, ইউ মানে তোমাকে সাহায্য করতে চাই। অর্থাৎ সাবজেক্ট পাওয়ার উপায় হচ্ছে ভার্বকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে পেয়ে যাব সাবজেক্ট, যেটা সাধারণত ভার্বের পূর্বে বসে, এবং বাক্যকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে পেয়ে যাব অবজেক্ট, যেটা সাধারণত ভার্বের পরে বসে। আই লাইক এ পেন, আমি একটি কলম পছন্দ করি। এখন প্রশ্ন হচ্ছে কে কলম পছন্দ করে? আমি কলম পছন্দ করি, সুতরাং আই এখানে সাবজেক্ট। আমি কি পছন্দ করি? কলম পছন্দ করি, সুতরাং কলম হচ্ছে এখানে অবজেক্ট। সবাইকে ধন্যবাদ।